এই গ্রুপটা আওয়ামী লীগ তো অবশ্যই চাইবে না তারেক রহমান দেশে ফিরে আসুক, সেটা খুবই স্বাভাবিক। তারাই তাকে দেশ ছাড়া করেছে এবং তারাই বা কেন চাইবে তাকে ফিরে আসুক? তারাই তাকে এই জানে জুলাই অভ্যুত্থানের পুরো মাস্টার মাইন্ড তারেক রহমান। এটা আর কেউ জানুক আর না জানুক, হাসিনা ভালোভাবে জানে যে পুরো ঘটনাটাই কিন্তু তারেক রহমানের সার্বিকভাবে এই নার্চারিং করার কারণেই এত বড় একটা বিপ্লব হয়েছে, হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। এখন এখানে অনেকে অনেক প্রশ্ন করতে পারে, আমরা এনসিপিদের পক্ষে অনেক কথাই বলতে পারি, কিন্তু ভেতরে বুঝতে হবে এইটাকে কিভাবে উদ্বেলিত করা হয়েছে, আন্দোলনটাকে বিপ্লবী আন্দোলনে পরিণত করা হয়েছে। তাহলে একটা দল পেয়ে গেলেন আপনি উত্তর, যে আওয়ামী লীগ চাচ্ছে না। এবং আমি আরো স্পষ্ট করে বলতে চাই, জামায়াত ইসলামও ধরেন চাচ্ছে না, যে জামায়াত ইসলামও চায় না যে তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক। এখন কেন চায় না, তাদের কি আপনি প্রশ্নটা করতে পারেন যে কেন তারা চাইবে না? তারা চাইবে না, কি কি কারণে তারা চাইবে না সেটি আমি আপনি অনুধাবন করতে পারি, এবং সময় স্বল্পতার কারণে আর ব্যাখ্যা করতে চাচ্ছি না এখন। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে ধরে নিলাম বিএনপি। এখন যেহেতু আপনি বলতে চাচ্ছেন বিএনপির ভিতরেই কিছু লোকজন যারা চাচ্ছে না তারেক রহমান আসুক, আমি মনে করি যে এটা হতে পারে না। কারণ কি, বিএনপির ভিতরে বাইরে যাই করেন না কেন, বিএনপির রাজনীতিটা এখন এমন ভাবে, এমন সুশৃঙ্খল ভাবে, হ্যাঁ বিচ্ছিন্ন ভাবে কিছু চাঁদাবাজি হচ্ছে, বিচ্ছিন্ন ভাবে কিছু ঘটনা ঘটছে যেটা মানুষের ক্যারেক্টারের দোষ, এটা কোনো বিএনপির একক কোনো ব্যক্তির দোষ না, আমাদের রক্তের মধ্যে এই দোষটা রয়েছে। আমরা আছে না অতি তাবেদারি করতে পছন্দ করি, বিএনপির রাজনীতি করি আমরা অনেকে অতি তারেক রহমানের প্রীতি দেখায়, অনেকে দেখবেন যে অতি তারেক রহমানের লোক, সেটা বলে সে অ্যাডভান্টেজটা নেয় সমাজে, অ্যাডভান্টেজটা নেয়, প্রচুর টাকা পয়সা কামিয়ে নিচ্ছে। সে ভাবছে যে যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের নামগন্ধ পৃথিবীতে খুব দাও দাও করে চলছে, ততক্ষণ পর্যন্ত আমাদের উপার্জন, আয় কিংবা আমাদের সম্মান তৈরি করে ফেলি, আমরা ব্র্যান্ডেড হয়ে যাই, এবং হয়ে যাচ্ছে এই সুযোগে অনেকেই। তারেক রহমানের জীবন সংকটাপন্ন বা মৃত্যুর কাছাকাছি, খালেদা জিয়া বেঁচে আছে না মরে যাবে, সেটার থেকে কিন্তু ওই টিভি স্ক্রিনে গিয়ে খালেদা জিয়ার ওইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ার মধ্যেও কিন্তু কিছু লোকের রাজনীতি আছে। এই রাজনীতি কিছু লোক করবেই সমাজে, এই দুষ্ট লোকের রাজনীতি চলবে, এটা বন্ধ করতে পারবেন না আপনি। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে বিএনপির রাজনীতিটা গোটাটাই তারেক রহমান কেন্দ্রিক, এমন ভাবে বেষ্টিত, যে বেষ্টিত মানে উনি পরিচ্ছন্ন ভাবে সুষ্ঠুভাবে তৈরি করতে পেরেছেন, যেটি বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক নেতার পক্ষে এত বড় বৃহৎ রাজনৈতিক দলকে মেনটেন করা, নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নিয়ন্ত্রণ শব্দটা আমি বারবার বলছি এজন্যই যে নিয়ন্ত্রণ শব্দটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আলটিমেটলি এই ধরনের পলিটিক্যাল পার্টিতে যদি আপনি খুব জোরালোভাবে স্ট্রংলি যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে পার্টি কিন্তু তার ফরমেশন থাকে না, চেইন অফ কমান্ড থাকে না, এই কমান্ডটা ভেঙে যায়, খানখান হয়ে যায়, ফলে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত হয়ে যায়। সেই ভাগে ভাগে বিভক্ত হওয়ার সাহস দেখানোর মতন রাজনীতিবিদ বা রাজনীতি করার এই দুষ্ট চক্র এখনো শক্তভাবে অবস্থান তৈরি করতে পারে না এবং পারবেও না। সেখানে আমি মনে করি বিএনপির পক্ষ থেকে কোনো বাধা নাই তারেক রহমানের আসা, বরঞ্চ বিএনপির প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে তারেক রহমান আসলেই তাদের রাজনৈতিক দলের স্ট্রেংথটা আরো অনেক বেশি বেড়ে যাবে।